আজকের এই টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেই বিষয়টার নাম হলো ক্রয় জাবেদা, অর্থাৎ কোন কোন লেনদেনগুলি ক্রয় জাবেদায় লিপিবদ্ধ করা যায়। এর আগের ভিডিওতে আমি আলোচনা করেছি যে বাকিতে লেনদেন যেগুলো সেইগুলোই শুধু ক্রয় জাবেদায় লিপিবদ্ধ করা যায়। তো দেখা যাক এখানে উদ্দীপকে কি বলা হয়েছে। 2016 সালের মার্চ 1 তারিখে চট্টগ্রাম রাব্বি অ্যান্ড সন্সের নিকট হতে ক্রয় করছি প্রতিটি 200 টাকা দরে 100টি হরলিক্স, প্রতি ডজন 600 টাকা দরে 50 ডজন কনডেন্স মিল্ক, কারবারি বাটা 10%, চালান নং 102। উক্ত চালানের 250 টাকা প্যাকিং খরচ ধরা হয়েছে। শর্ত 3/10 নিট 20। এরপরে কিনছি সিলেট হারুন ব্রাদার্সের নিকট হইতে কি কিনছি প্রতি কেজি 250 টাকা দরে 50 কেজি চা, প্রতি কেজি 400 টাকা দরে 100 কেজি কপি, কারবারি বাটা 5%, চালান নং, উক্ত খরচের আছে, প্যাকিং খরচ আছে, বিমা খরচ আছে, শর্ত আছে। কুষ্টিয়ার রবি ট্রেডার্সের নিকট থেকে ক্রয় করছি প্রতি কেজি 400 টাকা দরে 100 কেজি চিনি, প্রতি কেজি 30 টাকা দরে 100 কেজি গুড়, চালান নং এবং শর্ত আছে। এবার দেখা যাক কিভাবে আমরা এর সলিউশন করা যায়। তো সর্বপ্রথমে আমরা আমাদের সেই আগের নমুনা অনুসারে ঘর কেটে নিলাম। তারিখ, ক্রেডিট হিসাব খাত, শর্ত, চালান নং, সূত্র, ক্রয় হিসাব ডেবিট, প্রদেয় হিসাব ক্রেডিট। তারিখ 2016 মার্চ 1, ক্রেডিট হিসাব খাত অর্থাৎ রাব্বি অ্যান্ড সন্স চট্টগ্রামের কাছ থেকে কিনছিলাম। শর্ত ছিল হলো 3/10 নিট 20, অর্থাৎ 10 দিনের মধ্যে যদি পরিশোধ করা হয় 3% বাট্টা পাবো, নগদ বাট্টা, আর নিট 20 দিনের মধ্যে অবশ্যই পরিশোধ করতে হবে। চালান নং হলো 102। এইবার আমার জানতে হবে কিভাবে কত টাকা এখানে লিখবো টাকার ঘরে, অর্থাৎ ক্রয় হিসাব ডেবিট, প্রদেয় হিসাবের ক্রেডিট ঘরে কত টাকা লিখবো। দেখি কি কি আছে। 200 প্রতিটি 100 টাকা দরে 200 প্রতিটি 200 টাকা দরে 100টি হরলিক্স ক্রয় করছি। তার সাথে আরও ক্রয় করছি প্রতি ডজন 600 টাকা দরে 50 ডজন কনডেন্স মিল্ক। তাহলে মোট যে টাকাটা আসছে তার উপরে আমি বাট্টা পাবো 10%। অর্থাৎ সবসময় খেয়াল রাখতে হবে যে মূল মূল্যের উপরে কারবারি বাট্টা ধরতে হবে। অর্থাৎ তালিকা মূল্য আছে হলো প্রতিটা 200 টাকা দরে 100টি হরলিক্স এবং প্রতি ডজন 600 টাকা দরে 50 ডজন কনডেন্স মিল্ক। এই যে দুইটা দ্রব্য ক্রয় করছি, এই দুইটা দ্রব্যের মূল মূল্য অর্থাৎ 200 গুণ 100 মোট 20,000 টাকা এবং 600 গুণ 50 3,000। এই হলো 20 আর 6 30,000 টাকা, আর 20,000 টাকা, মোট হলো 50,000 টাকা। 50,000 টাকার উপরে 10% বাদ দিলে যে টাকা থাকে এইটার উপরে 10% 250 টাকা দেওয়া আছে প্যাকিং খরচ, ফলে মোট টাকা হবে 45,250 টাকা। অর্থাৎ মূল মূল্য হলো হরলিক্সের মূল্য হলো 20,000 টাকা এবং কনডেন্স মিল্কের দাম হলো 30,000 টাকা, মোট হলো 50,000 টাকা। 50,000 টাকা 10%, এর থেকে বাদ যাওয়ার পরে যে টাকাটা থাকলো সেটা হলো সাথে খরচটা যোগ করে মোট টাকা হয়েছে 45,250 টাকা। ঠিক এই 45,250 টাকা এখানে লিখতে হবে। তারপরে মার্চের 16 তারিখে ক্রয় করছি হারুন ব্রাদার্সের কাছ থেকে। তার শর্ত দেওয়া ছিল 15 দিনের মধ্যে পরিশোধ করতে পারলে 3% নগদ বাট্টা পাবো এবং নিট 30, অর্থাৎ 30 দিনের মধ্যে অবশ্যই পরিশোধ করতে হবে। চালান নং হলো 105। এবার টাকার ঘর কিভাবে আসবে, কত টাকা আসবে দেখি। মার্চের 16 কি কিনছি, প্রতি কেজি হলো 250 টাকা ধরে 50 কেজি চা কিনছি, এখানে একটা টাকা আসছে। তারপরে কিনছি প্রতি কেজি 400 টাকা ধরে 100 কেজি কফি। এটার সাথে যোগ করার পরে যে টাকাটা হয়েছে তার উপরে কারবারি বাট্টা দেওয়া আছে 5%, এর সাথে প্যাকিং খরচ দেওয়া আছে 200 টাকা এবং বিমা খরচ দেওয়া আছে 100 টাকা। এইবার টাকার ঘরে আসলো হলো 50,175। ঠিক এই টাকাটাই ওখানে বসে গেল। তারপরে রবি ট্রেডার্স কুষ্টিয়ার নিকট থেকে ক্রয় করছি। তার সাথে শর্ত ছিল 10 দিনের মধ্যে পরিশোধ করতে হলে 2% বাট্টা পাবো, নিট 30 দিনের মধ্যে অবশ্যই পরিশোধ করতে হবে। চালান নং 108। কি কিনছি প্রতি কেজি 40 টাকা ধরে 100 কেজি চিনি ক্রয় করছি। 40 টাকা গুণ হলো 100, তাতে আসে হলো 4,000। এর সাথে যোগ করলাম প্রতি কেজি 30 টাকা ধরে 100 কেজি গুড় কিনছি, যোগ করছি। এখানে কোনো কারবারি বাট্টা নাই, কোনো প্যাকিং খরচ নাই, ফলে সরাসরি 7,000 টাকা চলে আসছে। এই 7,000 টাকা এখানে। এবার তাহলে আমি
মোট রাব্বি অ্যান্ড সন্স, হারুন ব্রাদার্স এবং রবি ট্রেডার্সের নিকট থেকে মোট ক্রয় করছি 1,02,425 টাকা। এই ছিল ক্রয় হিসাবের ক্রয় জাবেদার এন্ট্রিগুলি। ধন্যবাদ সবাইকে ধন্যবাদ এই টিউটোরিয়ালে সময় দেওয়ার জন্য।